আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মাছ আমাদের দৈনন্দিন খাবারের একটা অংশ হয়ে গিয়েছে। মাছে ভাতে বাঙালি আমাদের আদি অন্ত ইতিহাসের একটা ঐতিহ্য। সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত আমাদের খাবারের পাতে এক টুকরো মাছ না হলে যেন চলেই না। আমাদের গ্রাম এলাকায় প্রতি সপ্তাহে 2 দিন ধরে হাট বসে। সেই হাট থেকে আমাদের পরিবারের যারা কর্তা তারা সেখান থেকে তাদের পছন্দনীয় মাছ নিয়ে আসেন। আজকে আমাদের পরিবারে 2টো বড় বড় মাছ নিয়ে আসা হয়েছে। এই মাছ দুটো আজকে অত্যন্ত যত্ন সহ পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুটে রেডি করা হচ্ছে। আসলে এমন দৃশ্য আমরা খুব ছোট্টবেলায় দেখতাম, যখন আমাদের বাবা দাদা নানারা যৌথ পরিবারে বাস করত। সেই যৌথ পরিবারে যখন আমার দাদারা নানারা মাছ নিয়ে আসতো, তখন দেখতাম উঠোনের উপরে বসে মাছ কাটার একটা ধুম পড়ে যেত। আমরা সকলে মিলে কত মহব্বত আনন্দ উৎসাহ মিলে ঘিরে থাকতাম, আর আমার নানি দাদিরা সবাই মিলে মাছ কুটত। আরও মজার ব্যাপার ছিল, এই মাছ কোটার সময় তখন দেখতাম বিভিন্ন ধরনের শ্লোক প্রবাদ, বিভিন্ন হাসি রঙ্গ মজার মজার গল্প হতো। আমরা অত্যন্ত আনন্দ নিয়ে চারপাশে আগ্রহ নিয়ে বসে বসে শুনতাম, খুবই মজা নিতাম। কোথায় হারিয়ে গেল আমাদের সেই সোনালি বিকেলগুলো, সোনালি দিনগুলো? আজকাল আর খুঁজেই পাওয়া যায় না। সেই সংস্কৃতিগুলো, সেই বাঙালি ঐতিহ্যগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে। আজকে এই ইট পাথরের এই যুগে এগুলো আসলে আমাদের কাছে একটা কল্পনা মাত্র। মাছগুলো কি যত্ন সহকারে কাটা হয়, কি যত্ন সহকারে পরিষ্কার করা হয়, তার আঁশগুলো ছাড়ানো হয়, তারপরে এগুলো টুকরো টুকরো করা হয়। যদিও আমরা শুনি যে সাধারণত যারা উচ্চবিত্ত পরিবারে আছে তারা নাকি মাছগুলো টুকরো করেন না, তারা পুরো মাছটাই নাকি তারা তাদের রান্নার কাজে ব্যবহার করে। কিন্তু আমাদের গ্রামীণ সংস্কৃতিতে আমরা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা যারা আছি, আমাদের তো একসঙ্গে পুরো মাছটা একেবারেই খাওয়াটা আমাদের জন্য অসম্ভব। আমাদের তো নুন আনতেই পান্তা ফুরোয়। আমরা একটা মাছ নিয়ে এসে আমরা বেশ অনেকগুলো টুকরো করতে হয়। আমাদের সারা সপ্তাহ চলার জন্য এই টুকরোগুলো করতে হয়, যাতে আমাদের এই টুকরোগুলো দিয়ে আমাদের সারা সপ্তাহ মাছের যে আমিষের চাহিদা সেটা মেটানো যেতে পারে। আবার রান্নার সময় আমাদের এখন গুণে গুণে তুলে রাখতে হয় যে এই মাছটি দিয়ে আমাদের কদিন চলবে। আসলে নিম্নবিত্ততে পরিবারে যারা, তাদের সব কিছুই এরকম একটা হিসেবে রাখতে হয়। মাছগুলো আঁশ ছাড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে তারপরে একটা মাটির ঢাকন করে টিউবওয়েলের উপরে নিয়ে যাওয়া, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে 2বার 3বার 4বার পর্যন্ত ধৌত করতে হয়, যতক্ষণ না মাছের গা থেকে আঁশের যে গন্ধটা সেটা দূর না হয়। যতক্ষণ পর্যন্ত এটি ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন না হয় ততক্ষণ পর্যন্ত এটা ধোয়া চলে। এরকম দৃশ্য আমরা শুধুমাত্র গ্রাম অঞ্চলেই দেখতে পাই। আসলে শহর অঞ্চলে এরকম দৃশ্য দেখাটা একটা মুশকিলের ব্যাপার। মাছ আসবে, সবাই মিলে বসবে, তারপরে শেষ করবে।